হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে খাবার নাই, হাসান হুসাইনকে খাবার দিতে পারে না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হুসাইনের জন্য চুলার মধ্যে পাতিলের মধ্যে পানি টকবক করা শোনায়, এ হুসাইন রান্না হচ্ছে, এই হাসান রান্না হচ্ছে, তাদেরকে সান্ত্বনা দেওয়া হয়। কিন্তু আসলেই চুলার মধ্যে চাউল নাই, ভাতও নাই, তরকারিও নাই। কথা কোন ঠিক কিনা? জগতের মানুষে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার তার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, স্বামী গো, ও স্বামী, আমার বাবা বিবাহের সময় আমার একটা ওড়না দিয়েছিল, চাদর দিয়েছিল, নবীজি আমার একটা চাদর দিয়েছে। স্বামী গো, এই চাদরটা বাগমারা বাজারে নিয়ে যান, দেখেন যদি কেউ কিনে, এইটার টাকা দিয়ে আমাদের জন্য খাবার নিয়ে আসবেন। মারহাবা বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিয়া হইছে এই কবে? বিয়া হইছে এই কবে? এই চাদর বেচলে কে কিনবে এটা? আরে দুনিয়ার মুসলমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর নিয়ে বাজারে চলে গেলেন। বাজারে চলে যাওয়ার পরে হঠাৎ করে একজন লোক সামনে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে, চাদরটা বিক্রি করবেন নাকি? হ্যাঁ করব। কত বিক্রি করবেন? কয় না, এটা পুরান হয়ে গেছে, আপনি কত দিয়া সন্তুষ্ট হইবেন সেইটা বলেন। কয় আমি 6 দিরহাম দেব। কয় দিরহাম? জোরে কর না, মনোযোগ আসেনি আপনাদের? কয় দিরহাম? আমি 6 দিরহাম দেব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা মতো 6 দিরহাম হাতে নিয়ে এবার বাড়ির দিকে রওনা দেয়। হঠাৎ করে আল্লাহ তাআলার সামনে ভিক্ষুক দাঁড় করাইয়া দিলেন। ওই ভিক্ষুক বলতেছে, আলী রে, আজকে কতদিন উপবাস নিজেও জানি না রে আলী, পেটের মধ্যে অবস্থা খারাপ। এ আলী, আমি অসহায়, আমি ফকির, আমি মিসকিন, আমার জায়গা সম্পত্তিও নাই, আমার খাবারের কিছুই নাই, আমি অনেক দিন যাবত ক্ষুধার্ত। আলী, পারলে আমার কিছু দাও। আলীর হাতের মধ্যে 6 দিরহাম। কয় দিরহাম? আলীর হাতের মধ্যে 6 দিরহাম। কি দিবে চিন্তায় পড়ে গেছেন। ভিক্ষুককে দিবেন না, ঘরের জন্য বাজার নেবেন। আলী মনে মনে চিন্তা করে, হায় রে, আজকে ভিক্ষুক যদি আমি আলীর দরবার থেকে খালি ফিরে যায়, আল্লাহ যদি হাসরের ময়দানে জিজ্ঞেস করে, আলী রে, আমি ক্ষুধার্ত ছিলাম, তোর কাছে গিয়েছিলাম, আমি আল্লাহ খাবার চাইছিলাম, আমারে তো খাবার দাও নাই, সাহায্য চাইছিলাম, দাও নাই। ও দুনিয়ার মুসলমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিন্তা করে বাকি 6 দিরহাম, যেই 6 দিরহামে তিনি চাদর বিক্রি করলেন, ওই পুরো 6 দিরহাম ভিক্ষুকের হাতের মধ্যে দিয়া দিছে। মারহাবা কোন? 6 দিরহাম দিয়া দিছে। 6 দিরহাম দিয়ে দেওয়ার পরে হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি এবার যুবকের সূরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড় করাইয়া দিলেন। আলী জিবরাইলের হাতের মধ্যে লাল টকবগে একটা ঘোড়া, এই ঘোড়াটা নিয়ে আলীর সামনে দাঁড়ায় গেলেন। আলী, আমার ঘোড়াটা কিনবেন নি? আমি ঘোড়াটা বিক্রি করব। আলী বলে, পেটে খানা নাই। ঘোড়া কিনলাম কিনতাম, ঘোড়া কিনলাম কিনতাম, ফেটের ভিতরে খানা নাই, বেটা আগুন জ্বলতে আছে। এ আলী, ঘোড়া কিনবেন? বলে, না না, আমি ঘোড়া কিনে আমার কোনো কাজ নাই, ঘোড়া দিয়ে আমার কোনো কাজ নাই, আমি ঘোড়া কিনবো না। কয় না, কিনেন না, কিনেন না। তো কত? 100 দিরহাম। বাকি যা বিক্রি করবেন এটা আপনার। সুবহানাল্লাহ করুন। এ দুনিয়ার মুসলমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার রশি হাতের মধ্যে নিলেন। এবার বাজারের দিকে ছুটতেছেন। আল্লাহ তাআলা ইসরাফিল ফেরেশতার আরেক যুবকের সুরতে পাঠিয়েছেন। ইসরাফিল ফেরেশতার সামনে যায়, কয়, ঘোড়া তো সুন্দর দেখা যায়, বিক্রি করবেন নি? কয়, হ্যাঁ, বিক্রি করারই তো ঘুরতে আসি, বিক্রি করার জন্যই তো ঘুরতেছি। দান করছে কয় দিরহাম? কথা কয় না, কয় দিরহাম? 6 দিরহাম দান করে দিয়েছে ভিক্ষুক। খেলা দেখেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি কি আর সত্যি ঘোড়া কিনবেন? বল, হ্যাঁ, ঘোড়া কিনবেন। তো এখন জিজ্ঞাসা করতেছে, কত? বলে, আমি এটা 100 দিরহাম দিয়ে কিনেছি, আপনি কত দিবেন? আমি 100 দিরহাম দিয়ে কিনেছি। এবার ওই ক্রেতা বলতেছে, ঠিক আছে, আমি আপনাকে 160 দিরহাম দেব। সুবহানাল্লাহ কইতেন না? 160
160 দিরহাম দেব। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিক্রি করা মাত্রই ফিসে ফিরা দেখে আবার ওই ঘোড়ার মালিককে দেখা যায়। ঘোড়ার মালিক কয়, আলী বিক্রি করছেন নি? কয় হ্যাঁ করছি। কয় আমার পাওনাটা দিয়া দেন। 100 দিরহাম দিয়ে এবার 60 দিরহাম হাতের মধ্যে। আলী মুস্কি হাসে রে, আর বাজারের দিকে যায় না, ঘরের কাছে গেছে, ঘরের ভিতরে গেছে। ফাতিমা রে, দেখ তোর ওড়নাটা কত বিক্রি করছি। কয় স্বামী গো আমার বিশ্বাস হয় না এত টাকায় আমার এই ওড়নাটা বিক্রি যাবে গো স্বামী, আপনি সত্য করে বলেন এই টাকাগুলা কোত্থেকে আনছেন? কয় স্বামী ভাই স্ত্রী রে, ও স্ত্রী চলো নবীর দরবারে চলো, এইটার সমাধান একমাত্র আমার রাহমাতুল লিল আলামিন দিতে পারবে। আমার নবীর কাছে যাওয়ার আগে, আমার নবীর কাছে কথা বলার আগে আমার নবী মুস্কি হাসে, আলী রে কি খবর নিয়ে আসছো রে? আলী কয় নবী গো এমন কাহিনী হইছে। কয় আলী রে, ও আলী শুনে নাও, আল্লাহ তোমাদের সাথে ব্যবসা করেছে। ওই যে 6 দিরহাম আল্লাহর রাস্তায় তুমি দান করে দিলা, আমার আল্লাহ তোমার সাথে ব্যবসা করেছে। 6 দিরহামের বিনিময়ে আল্লাহ 60 দিরহামের ব্যবস্থা করছে। ব্যবসাটা করছে কে? এ কথা কয় না, যেই ব্যবসার মধ্যে কোনো লস। এ দুনিয়ার মুসলমান, হুজুর এখন আমরা কোরআনের বাকিদের সাথে কেমন ব্যবসা করব? আমরা তো কোরআন পড়তে জানি না। কথা কন না, অনেক লোক আছে আমরা কোরআন শরীফ পড়তে জানি না। আবার অনেকে বৃদ্ধ হয়ে গেছি, চোখে দেখি না, পড়তে পারতাম কিন্তু এখন চোখে দেখি না। দুনিয়ার মুসলমান, এখন আপনি কি করবেন? বাইহাকি শরীফ আমাদেরকে জানায়া দিচ্ছে, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান। এ দুনিয়ার মুসলমান, কোরআন আমাদেরকে বাইহাকি শরীফ জানায়া দিচ্ছে, নবী বলছেন আলেম হও, কি হও? সম্ভব নেই আপনাদের পক্ষে? কি কথা কয় না? যারা কোরআনের পাখি এখন তাদের পক্ষে সম্ভব, তারা আলেম হইতে পারবে। কি কথা কন না? এখন আমাদের বয়সের মধ্যে একটা বাটা পড়ে গেছে আমাদের অনেকের, এখন চাইলে আর আলেম হওয়া সম্ভব? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আলিমান কুন আলিমান, আলেম হও, আও মুতাআল্লিমান, হয় আলেমের ছাত্র হও। 3 নম্বর হইল আও মুস্তামিয়ান, আলেমকে সাহায্যকারী হও। 4 নম্বর হইল আও মুহিব্বান, আলেমকে মহাব্বতকারী হও। জগতের মুসলমান রে, আমার আলেম হওয়া সম্ভব না, আলেমের ছাত্র হওয়া সম্ভব না, আলেমকে সাহায্য করার মতো এই ক্ষমতা আমার নাই। 4 নম্বর যেইটা বলছে আও মুহিব্বান, আলেমদেরকে মহাব্বত করার শক্তি সামর্থ্য আমার আছে। কথা কন ঠিক কিনা? হুজুর আমার একটা সন্তান নাই, আমার একটা নাতি নাই, আমার একটা ভাই ভাতিজা নাই, হুজুর আমি কাকে পড়াবো? কোরআন কাকে শিক্ষা দেব? ও বাবা, আপনার রাস্তা আছে তো? কেমন রাস্তা আছে? আপনি মাদ্রাসার একটা ছাত্রের দায়িত্ব নিয়ে নেন না। কথা কি বুঝাইতে পারতেছি? আপনি মনে করতেছেন আপনার তো সন্তান নাই। হুজুর আমার সন্তান থাকলে কোরআনের হাফেজ বানাইতাম, বড় আলেম বানাইতাম। আপনার রাস্তা খোলা বাবা, আপনি একটা ছাত্রের দায়িত্ব নেন না। সে হাফেজ হয়ে এখান থেকে বাইর হওয়ার আগ পর্যন্ত, হুজুর আমি তার খরচটা চালাবো, হুজুর আল্লাহ যেন এই খরচ যে চালাবো। এখন অনেকের মনে হয়তো প্রশ্ন জাগবে, হুজুর ছেলেরা আমি চিনি না, কোথায় বাড়ি তাও আমি জানি না, কোন থানায় বাড়ি তাও আমি চিনলাম না, হুজুর এই ছেলের আমি কোরআন শিক্ষা দিলে, আমি টাকা ব্যয় করলে আমার কি আসলে লাভ হবে? লাভ হইব নি? কি কথা কয় না কা? হবে নি? আর বাবা আমি কালেকশন করতাম না, কথা কই জোরে কইয়েন। আপনারা ভয় পাইতে আছেন মনে হয়, হুজুর আবার এটা কই কালেকশন করেন না। আমি কালেকশন করতাম না, একটু জোরে কথা কইয়েন। কোরআন পড়াইলে, কোরআন পড়লে, কোরআন দে হাতে দইরা চুমা খাইলে সওয়াব আসেনি? কথা কন না আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে আল্লাহ তাআলার পছন্দনীয় ব্যবসায়ীদেরকে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, যারা নামাজ কায়েম করে। মারহাবা বলেন। যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, এবং আল্লাহর দেয়া রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করে, সিররান ওয়া আলানিয়াতান, গোপনে অথবা প্রকাশ্যে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, মালিক ডাক দিয়া কয় দুনিয়ার মানুষেরা রে শুনে নাও, এইটা এমন ব্যবসার আশা করে রে, যারা নামাজ পড়ে, যারা কোরআন তেলাওয়াত করে, যারা আমি আল্লাহর রাস্তায় দান করে। আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে বর্ণনা করে দিচ্ছেন, জগতের মানুষ
তারা এমন ব্যবসার আশা করে। কারা কারা? যারা কিতাব তেলাওয়াত করে, যারা নামাজ কায়েম করে, যারা আল্লাহর রাস্তায় দান করে, তারা এমন ব্যবসার আশা করে রে, যেই ব্যবসার মধ্যে কোনো লোকসান। এ দুনিয়ার মুসলমান, এই কোরআন একটা, কোরআন কি জিনিস? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী রাহমাতুল লিল আলামিনের উপর আল্লাহ 30 পারা কোরআন নাজিল করেছেন। একটু গভীর মনোযোগ দেন। এই কোরআনটা কি? এই কোরআনটা কি? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথমের মধ্যে আল্লাহ জানিয়ে দেয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি আল্লাহ এমন একটা কিতাব দিলাম রে, এমন একটা গ্রন্থ দিলাম, যেই কিতাবের মধ্যে যারা পরিমাণ কোন সন্দেহ। দুনিয়ার মুসলমান, দুনিয়ার রাইটার, দুনিয়ার লেখক যখন কিতাব লেখে, কিতাবের লাস্টের পৃষ্ঠায় লিখে দেয়, আমার কিতাবের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি পাওয়া যায়, নাম্বার দিয়ে দিলাম, আমার সাথে যোগাযোগ করবেন, আমাকে সংশোধন হওয়ার সুযোগ করে দিবেন। কথা কোন ঠিক কিনা? তিনার নাম ঠিকানা দিয়ে দেয়, তিনার নাম্বার দিয়ে দেয়, তিনার নাম দিয়ে দেয়, তিনার পদবি দিয়ে দেয়, আমি অমক, আমি অমক, আমার সাথে যোগাযোগ করবেন। আমার কিতাবের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, জগতের মানুষ, স্রষ্টার বিধান দেখেন, সৃষ্টির বিধান হলো কিতাবের লাস্টের পৃষ্ঠায় ক্ষমা চায়। আর মালিক যিনি স্রষ্টা, ওই আল্লাহ কিতাবের শুরুতে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, জালিকাল কিতাব, এটা ওই কিতাব, ওই কিতাব, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাব এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে যারা পরিমাণ কোনো সন্দেহ। এই এমন একটা কিতাব কেন আল্লাহ দিলেন? বলে হুদাল লিল মুত্তাকিন, এটা মুমিনদের জন্য হেদায়েতের একটা গ্রন্থ, মুমিনদের জন্য একটা হেদায়েতের গাইড। জগতের মানুষ, আমার নবী রাহমাতুল লিল আলামিন বিদায় হজের বাসনে কাসওয়া নামক গোষ্ঠীর পিটনে আরোহণ করে। আল্লাহ নবী মানব জাতির জন্য, ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতিরা, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইনি মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহ ওয়া সুন্নাতি রাসূল। এরে উম্মতেরা, শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। কয়টা? কথা বলেন না। দুইটা জিনিস রেখে গেলাম। একটা হলো বাবা ট্যাবলেট। বাবা ট্যাবলেট না কি কথা কানারা? বাবা ট্যাবলেট না রেখে গেলে খোলা ভাই যে এখন বাবারে বাপ কয় না, ট্যাবলেটে বাপ কয়। কি দাও? আমার মদিনার কামলিওয়ালা নবী কয়, উম্মত, দুইটা জিনিস রেখে গেলাম। উম্মত রে, যতদিন এই দুইটা জিনিস ধরে রাখবা, ততদিন পথভ্রষ্ট হইবা না। যতদিন এই কিতাব থেকে দূরে সরে যাইবা, ততদিন পথভ্রষ্ট হয়ে যাইবা, জাহান্নামের দিকে যাইবা। আমার মদিনার কামলিওয়ালা নবী কয়, তারাকতু ফীকুম আমরাইন মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহ ওয়া সুন্নাতি রাসূল। উম্মত, ও উম্মত, দুইটা জিনিস রেখে গেলাম। একটা হইল আল্লাহর কিতাব আল কোরআন, আর একটা হইল আমি নবীর সুন্নাহ আল হাদিস। এই নবীর কোরআন, নবীর সুন্নাহ আল হাদিস, আল্লাহর কিতাব আল কোরআন, এই দুইটা জিনিস যে আঁকড়ে ধরতে পারবে রে, মৃত্যুর আগ পর্যন্ত যেই বান্দা এই দুইটা জিনিস আঁকড়ে ধরতে পারবে, সে কোনোদিন পথভ্রষ্ট হবে না, তাকে শয়তান ধোঁকা দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে তো আমরা কোরআন থেকে দূরে সরে গেছি, কোরআন থেকে দূরে সরে গেছি, নবীর সুন্নাহ থেকে দূরে সরে গেছি। কথা কোন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, উম্মত, হাফেজ সাহেবরা কেমন কোরআন সিনার মধ্যে ঢুকায়, কেমন কোরআন সিনার মধ্যে ঢুকায়। হুজুর গো, এই কোরআনটা সাদা কাগজের একটা পৃষ্ঠার মতো দেখা যায়, কিন্তু আমার নবী বলে, উম্মত শুনে নাও, এই কোরআন হাসরের ময়দানে আল্লাহর দরবারে সাক্ষী দিবে, আল্লাহর দরবারে জবান খুলে কথা বলবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেয়, ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال القرآن الصيام والقرآن يشفعان
লিল আবদ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন রমজান এবং কোরআন, রমজান এবং এই বাবারা এই কথা কইছ, রমজান এবং কোরআন এই দুইটা বস্তু হাসরের ময়দানে কোন বান্দা যদি বিপদে পড়ে যায় আল্লাহর দরবারে সুপারিশ করবে। কি রে বাবা জোরে কর না সুবহানাল্লাহ। সিয়াম, সিয়াম মানে রমজান, সিয়াম মানে কি রমজান, আরেকটা হলো কোরআন। এই দুইটা বস্তু হাসরের ময়দানে মালিকের দরবারে সুপারিশ করবে। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। ইয়াকুলু সিয়াম, সিয়াম আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে আয় রব্বি ইন্নী মানাতুহু আত-তাআমা ওয়াশ-শাহাওয়াতা বিন-নাহারি ফাশাফিনি ফিহি। ওই কোরআন রমজান আল্লাহর কাছে বলবে আয় আল্লাহ, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আমি এই রমজান আমার তোমার বান্দারে দিনের বেলা খানা থেকে বিরত রেখেছি আল্লাহ, সকল বেফাহেশা কাজ থেকে আমি আল্লাহ বিরত তারে রেখেছি। আজকে আমার রমজানের সুপারিশ তার জন্য তুমি কবুল করো, মারহাবা বলে। এ দুনিয়ার মুসলমান এরপরে দেখেন ওয়াকুলুল কোরআন, আল্লাহ নবী বলেন হাসরের ময়দানে কোরআন এবং সিয়াম আল্লাহর কাছে, কোরআন আল্লাহর কাছে তার বান্দার জন্য সুপারিশ করবে। দুনিয়ার মুসলমান রে এবার দেখেন রমজান কি বলতেছে। রমজান আল্লাহর দরবারে বলে আইয়া ওয়াকুলুল কোরআন, আগে বলছি রমজান, রমজান বলতেছে আল্লাহ আমি তার দিনের বেলা খানা থেকে বিরত রেখেছি, সহবাস যত খারাপ প্রকার কাজ আছে সব কাজ থেকে আমি আল্লাহ তারে বিরত রেখেছি। ও মালিক আজকের বিপদের বেলায় আমি সিয়াম, আমি রমজানের সুপারিশ তার জন্য তুমি কবুল করে নাও। এ দুনিয়ার মুসলমান ওয়াকুলুল কোরআন, নবী বলেন কোরআন তারপরে আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে আল্লাহ ও মালিক, মালিক গো আপনি আমার সুপারিশ কবুল করেন। কোরআন বলবে ইন্নী মানাতুহুন নাওমা বিল-লাইলি ফাশাফিনি ফিহি। কোরআন আল্লাহর কাছে বলবে মালিক রাত্রিবেলায় তারে আমি ঘুমাইতে দেই নাই, রাত্রিবেলায় সে জায়গা কোরআন তিলাওয়াত করেছে, রাত্রিবেলায় সে জাগনা ছিল। এ দুনিয়ার মুসলমান আমি কোরআনের মর্তবাটা বোঝানোর জন্য বলছি রে বন্ধু আমার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দেয় এই রমজান এবং কোরআন মানুষ দিনের বেলা রোজা রাখি, রাত্রি বেলায় কোরআন তেলাওয়াত শুনে শুনে নামাজ আদায় করে, কথা কোন ঠিক কিনা? এই কোরআন আল্লাহর কাছে বলবে আল্লাহ ও মালিক আমি তার রাত্রি বেলায় জাগনা রেখেছি, জাগনা রেখে তার দিয়ে আমি কোরআন তেলাওয়াত করাইছি। মালিক সে কোরআন তেলাওয়াত করেছে তোমার ভয় অন্তরে নি। ও মালিক আজকে তুমি আমার সুপারিশ কবুল করো। জগতের মানুষে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দেয় আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দেয় ইয়াকমানাতুন নাওমা বিল-লাইলি ফাশাফিনি ফিহি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন কোরআন বলবে, সিয়াম বলবে, বলার পরে এবার মালিকের দরবারে ফরিয়াদ জানাবে। ফরিয়াদ জানানোর পরে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কয় ফায়ুশাফাআনি, দুইটার সুপারিশ আমার আল্লাহ একজন বান্দার জন্য কবুল করবে। সুবহানাল্লাহ। এই কোরআন কেমন কোরআন, এই কোরআন কেমন কোরআন? মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহিল হাসানা। আমার নবী রাহমাতুল লিল আলামিন কয় উম্মত কেউ যদি কোরআন থেকে একটা হরফ তেলাওয়াত করে তার জন্য উত্তম প্রতিদান রয়েছে, আর উত্তম প্রতিদান হইল 10টা নেকি। ও দুনিয়ার মুসলমান আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন আলিফ লাম মিম, আমি বলছি না এইটা একটা হরফ, আমার নবী বলেন আলিফু হারফুন ওয়া লামু হারফুন ওয়া মিমু হারফুন। যেই লোকটা আলিফ লাম মিম এই 3টা হরফ উচ্চারণ করবে আমার আল্লাহ তার আমলনামায় 30টা নেকি দান করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান রে তাইলে হাফেজ সাহেবদের দিকে তাকান, যারা কোরআন তেলাওয়াত করে তাদের মর্তবাটা কেমন, তাদের মর্তবাটা কেমন। প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ যদি 10টা নেকি করে দান করে তাইলে এই কোরআনের 6666টা আয়াত, 6666 আয়াত। আপনি এবার চিন্তা করে দেখেন যে কোরআন হাফেজ সাহেবরা সিনায় নিয়ে ঘুরতেছে, প্রতিনিয়তই তেলাওয়াত করতেছে, এদের জন্য আল্লাহ কত সওয়াবের ব্যবস্থা করছে। এ দুনিয়ার মুসলমান আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিলেন
ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে। কার কিতাব বাবা? কথা বলেন, কার কিতাব? আল্লাহর কিতাব। ওয়া আকামাস সালাহ, যারা নামাজ কায়েম করে। ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম, আল্লাহ যে রিজিক তাদেরকে দিয়েছে তা থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। সিররান ওয়া আলানিয়াতান, গোপনে অথবা প্রকাশ্যে। ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, আর তারা আশা করে আমরা কিতাব তেলাওয়াত করলাম, নামাজ আদায় করলাম, আল্লাহর পথে গোপনে অথবা প্রকাশ্যে দান করলাম। আমার আল্লাহ বলেন রে, তাদের অন্তরে এমন একটা ধারণা, তারা এমন একটা ব্যবসা করে যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই। কথা কোন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ দেন। আল্লাহ বলেন আল্লাহর সাথে কেমন ব্যবসার সম্পর্ক লাগাইছে। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু আলা খামসাতিন নাফার, 5 শ্রেণীর লোকের জন্য আল্লাহর জান্নাত কান্দে। বাবা আপনাদের মনোযোগ নাই, আসেনি? শুনেন না, আমরা তো শীতের সময় অনেক লোক আছি তাহাজ্জুদের ঠান্ডা পানি দিয়ে তাহাজ্জুদ পইরা, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া তাহাজ্জুদ নামাজ অনেকেই পড়ি না? অনেকেই পড়ি। কেন পড়ি? আল্লাহ গুনাহ খালার জন্য যেন মাফ দিয়ে আমাদেরকে যেন জান্নাত দেয়। কি দেয়? এ বাবা কথা কয় না রে, কি দেয়? সবাই তো আমরা জান্নাতের আশা করি না, তবে আবার আমাকে দেশে এখন টিকিট বেছে, এই টিকিটের পিছনে ঘুরেন না, সাইয়েন আবার এই টিকিটের পিছনে ঘুরেন, এই টিকিট চালাও যায়। আমাদের বিএনপির চেয়ারপারসন, বর্তমান চেয়ারম্যান তারেক রহমান সাহেবের একটা ভিডিও আমার কাছে খুব ভালো লাগছে, যেটা আমাদের আলেম সমাজের জবান থেকে আসার কথা ছিল। এটা আমাদের আলেম সমাজের জবান থেকে আসে নাই। বাবা আমি রাজনীতি পছন্দ করি না, বর্তমান যে রাজনীতি, মেটিকুলাস ডিজাইনের যে রাজনীতি, আমি রাজনীতি পছন্দ করি না, অতীতও করি নাই। কিন্তু যেটা সত্য এটা তো বলতে হবে, কি কথা কয় না? তারেক রহমান সাহেব দীর্ঘদিন লন্ডনের জমিনে ছিলেন, এখন উনি দেশে আসছেন। ওনার একটাই কথা, ওনার কথাটার মধ্যে লজিক আছে, যেটার মালিক আমি না। কথা কয় না? যেটার মালিক আমি না, এটা আমি আপনাকে কিভাবে দেব? জান্নাতের মালিক আমি, আমার ঠিকাদারি আছে, আমি লিজ নিছি। তাহলে লিজ না নিলে, ঠিকাদারি না হইলে, আমি মালিক না হইলে আমি আরেকজনকে কিভাবে জান্নাত দেব? আমার কথা কি বুঝেন? তারেক রহমান সাহেব শুধু এইটুকুই বলছে যে যেইটার মালিক আমি না, সেটা আমি আরেকজনকে দিব কিভাবে? বাবা কথা কি আমার বুঝেন? এখন ওনার পিছনে লাগছে তারেক রহমান লন্ডনে থেকে এখন নতুন ফতোয়া মুফতি হইয়া দেশে আসছে। আরে ও লোক তো হক কথা বলছে, তুমি আলেম হয়ে বুঝলে না কেন? এটা তো আলেমের কথা ছিল, কি কথা কয় না? দুনিয়ার মুসলমান, আমাদের দেশে আজকে মাজার ভাঙ্গা মন্দির পাহারা দেয় অন্য লোক আছে, কি কথা কয় না? মাজার ভাঙ্গা মন্দির পাহারা দেয়, মাজারে যায় না মন্দিরে যায়, মিলাদ পড়ে না মন্দিরে গিয়ে গীতা পাঠ করে, মিলাদের বিরিয়ানি খায় না, তাবারুক খায় না, তিনারা প্রসাদ খায়। কি কথা কয় না? কথা কয় না? আল্লাহ তাআলা সিস্টেমে তাদেরকে বেয়াজ্জতি করবে। কেন করবে জানেননি? আমরা মাজার জিয়ারত করতে যাই, আমার ঘরে কয় মাজার পূজারি বলে, কি বলে না বাবা? কয় সুন্নিরা মাজার পূজারি। আরে বাবা তুই যাস না আমার সাথে, আমি কি মাজার পূজা করি না, জিয়ারত করি? দেখ না, আন্দাজে কথা বলবি কেন? আল্লাহ কয় এ সুন্নিরা চুপ থাকস না, একটা সময় আইতে দেশ না। কয় যেদিনে তো করে মাজার পূজারি কয়, আমি এদিন দারোয়ান বানাই। কি কথা কয় না? আল্লাহ তো দারোয়ান বানাইছে তো মন্দিরের। আফসোসের ব্যাপার হলো বাবা, তুমি মন্দিরে যাও আর যেখানে যাও, উলঙ্গ অবস্থায় যাও, তুমি নাইট ক্লাবে যাও, কোনো আফসোস নাই। টুপি নিয়ে গেলা কেন? পাঞ্জাবি নিয়ে গেলা কেন? তুমি তো আমার নবীর সুন্নাতকে বেয়াজ্জতি করেছো। কি কথা কন না? তুমি তো আমার নবীর সুন্নাতকে বেয়াজ্জতি করেছো। তোমার সাথে আমার লাল ঠেলা ঢেলি নাই। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ি। তুমি রোজা 30টা রাখো, আমিও রোজা 30টা রাখি। তোমার সাথে আমার লাল ঠেলা ঢেলি কিসের? কথা বলেন, তোমার সাথে আমার লাল ঠেলা ঢেলি। অবাক হয়ে যায়, তাওহীদি জনতা নাম দিয়ে যারা মাজারে আক্রমণ করে, সেই তাওহীদি জনতাকে দেখছি মন্দির পাহারা দিচ্ছে। আফসোসের বিষয়টা এইটা। আরে দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ দেন।
তারেক সাহেবের কথাগুলা আমি এই জন্য বললাম, উনি বিদেশ থেকে দেশে আসছেন, আসার পরে ওনার যে কথার ভাবভঙ্গি, একটা ইসলামী আলোচক, একজন আলেমের, যারা আমরা পাঞ্জাবি টুপি জুব্বা গায়ে দিয়ে হাঁটি, এই কথাগুলো আমাদের হওয়া দরকার ছিল। কি কথা কয় না? এটা আমাদের হওয়ার কথা ছিল। আমরা দেখতে পারতেছি এখন যারাই নির্বাচন করবে এরাই মাজার জিয়ারত করে শুরু করতেছে। কি বাবা কথা কয় না গা? মাজার জিয়ারত করে শুরু করতেছে। যখনই নির্বাচনী ফলাফল শুরু, ফুলের মালা গলায়, কয় মাজার ভাঙ। এই দুশ্মনী কেন রে বাবা? এখন সকল দল যারা মাজারের বিরুদ্ধে, তারও আজকে একজন ব্রাহ্মণবাড়িয়ার আসন থেকে একজন নির্বাচন করবে, জুনায়েদ আল হাবিব সাহেব, উনি এক ভাষণে বলতেছে মাজারে হাত দিলে হাত থাকবে না। আরে কি রে, কয় কি? রাজনীতি বুঝি এমন একটা টিপস হয়ে গেছে ভোট সংগ্রহের জন্য। এখন যিনারা মাজার ভাঙার জন্য মানুষকে উৎসাহিত করে, এখন তিনারা বলতেছে মাজারে হাত দিলে হাত রাখবো না। শাবাশ। নির্বাচনের আগে যেরকম, আল্লাহ যেন নির্বাচনের পরও একই রাহে। আমিন কোন না, আমিন কোন, আমিন কোন। বাবা আমরা ভেদাভেদ চাই না, আমরা মারামারি চাই না, ফিতনা চাই না। কথা কোন ঠিক কিনা? তুমি ইসলামের নাম ব্যবহার করে জীবন চালাইবা, কিন্তু ইসলামের বিরুদ্ধে গান গাইবা, এটা তো হবে না। লেবাস খুলে ফেলো, দাড়ি কামাইয়া ফেলো, টুপি মাথা থেকে ভরাইয়া ফেলো। আরে দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ দিন। এই কোরআন থেকে আমরা দূরে সরে গেছি। কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে বিধর্মীরা আমাদেরকে আক্রমণ করে। কথা বলেন ঠিক কিনা? কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে বিধর্মীরা আমাদেরকে বিদ্যাঙ্গুলি দেখায়। আপনি ইতিহাস তালাশ করেন, মুসলমানদেরকে কোন বিধর্মীরা কোনোদিন নেতৃত্ব দেয় নাই, কিন্তু বর্তমানে আমাদেরকে শিখানো হচ্ছে, আমাদের এমপি প্রার্থীও দেওয়া হচ্ছে কৃষ্ণ নন্দী সাহা, তিনি আমাদের মুসলমানদের লিডার হবে। নাউজুবিল্লাহ কইতেন না? শরিয়া আইনে দেশ চালাবে না, ওনারা শরিয়া আইনে দেশ চালাবে না। তো কি লেগে তাহলে ইসলাম শব্দ রাখছো? ইসলাম শব্দ কেটে দাও। কি বাবা কথা কন না গা? আমার কথা হলো, ইসলামী লেবাস লাগায়া কোনো ভণ্ড চলবে না, কোনো ভণ্ডামি চলবে না। কি কথা কয় না গা? কোনো ভণ্ডামি চলবে না, কোনো প্রতারণা চলবে না। এটা আমি আহলে সুন্নাত ওয়াল জামাত হই, আর এটা অন্য দল যেই হোক না কেন, কেউ ইসলামের নাম দিয়ে ভণ্ডামি করতে পারবে? এটা আমরা সহ্য করব? দুনিয়ার মুসলমান ইমানদার, একটু গভীর মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত রে শুনে নাও, যারা কোরআন পড়ে, আপনি একজন সন্তানের দায়িত্ব নিলেন, বাবা আপনার দামটা কেমন, আপনার মূল্য কেমন, একটু বোঝার দরকার আছে না নাই? আপনি যে একটা সন্তানকে যে এত টাকা পয়সা খরচ করে হাফেজ বানাইলেন, সন্তানটা হাফেজ হওয়ার পরে এখান থেকে দূরে চলে গেছে, আর আপনার সাথে সম্পর্ক নাই। আচ্ছা, যখন আপনি ইন্তেকাল হবেন, যদি এই হাফেজ সাহেবটা শুনে, অবশ্যই তো চেষ্টা করবে আপনার জানাজা আসার জন্য। কি বাবা কথা কয় না গা? দুনিয়ার মুসলমান, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। কে কি বলে শুনবো না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা হো, সুন্নিরা নবীর দিওয়ানা। মোদের মন্দ বলুক ভণ্ড বলুক, মোরা জান দিতেও ভয় করি না, কারো কথায় কান দেব না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা হো, সুন্নিরা নবীর দিওয়ানা। আহলে সুন্নাত ওয়াল জামাত,
আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। কে কি বলে শুনবো না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা রে, সুন্নিরা নবীর দিওয়ানা। নবীর তাজিমে একটু দাঁড়ালে কতজনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কেমন হয়। কথা কোন ঠিক কিনা? নবীরে দাঁড়াই ইয়া নবী সালামু আলাইকে কইলে শান্তি পাওয়া যায় না? কি কথা কয় না শান্তি পাওয়া যায়নি? ওরে নবীর তাজিমে একটু দাঁড়ালে কতজনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কেমন হয়। যে না বুঝার সে বুঝবে না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা হো, সুন্নিরা নবীর দিওয়ানা। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। কে কি বলে শুনবো না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা হো, সুন্নিরা নবীর দিওয়ানা। নবীকে ভালো বাসি বলে আজ মোরা অপরাধী, তবু ভালো বেশে যাব হোক মরণ যদি। কথা কোন ঠিক কিনা? এ মৃত্যুর মুখে দাঁড়িয়ে নবীরে ভুলা যাবে? কথা বলেন ভুলা যাবে? নবীকে ভালো বাসি বলে আজ মোরা অপরাধী, তবু ভালো বেশে যাব হোক মরণ যদি। এই কথা আশিক সারা অন্য বুঝে না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা হো, সুন্নিরা নবীর দিওয়ানা। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। কে কি বলে শুনবো না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা হো, সুন্নিরা নবীর দিওয়ানা। মোদের মন্দ বলুক বলুক ভণ্ড বলুক, মোরা জান দিতেও ভয় করি না, কারো কথায় কান দেব না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা হো, সুন্নিরা নবীর দিওয়ানা। চিৎকার বলি বলি আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে পড়ি ইয়া রাসূলুল্লাহ। জামাত জামাত কোন রে বাবার আমার, আজান 15 বাবার আমার। আমরা 5 মিনিট আগে আজান দেই নাকি? ঠিক আছে কি? আপনারা কি কন? চলবে নি? তো আমার নবী এই কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি। কোরআন শরীফ সন্তানকে পড়াইলে কি লাভ হবে? কি লাভ হবে? একটু গভীর মনোযোগ দেন। মান কারা আল কোরআন। এই জামাত ঠিক টাইমে হবে, জামাত ঠিক টাইমে হবে। আজানটা হয়তো আমাদের 5 মিনিট আগে হবে। এরে বাবা বাবা আমি শেষ করে দিতেছি বাবা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলছে, এই মনোযোগ মনোযোগ, যারা কোরআন তেলাওয়াত করে, বাবা 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 আমার দিকে আমি শেষ করে এই হাদিসটা বলে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান কারা আল কোরআন ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু। আল্লাহ নবী বলেন, উম্মত যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন, বাবা কথা কন না, যারা কোরআন তেলাওয়াত করে, এই জায়গার মধ্যে ডাইরেক্ট কোরআনে হাফেজদেরকে বলা হয় নাই, এই জায়গার মধ্যে ডাইরেক্ট আলেমদেরকে বলা হয় নাই। অনেক মাদ্রাসার ছাত্র আছে দেখবেন ইবলিসরে ওভার কইরা ফেলছে, আবার দেখবেন অনেক কলেজের স্টুডেন্ট আছে মাদ্রাসার ছাত্রের চাইতে অনেক ভালো। কি কথা কয় না? আসেনি? আরে দুনিয়ার মুসলমান,
সব মাদ্রাসার ছাত্র আবার খারাপ না, শয়তান কিন্তু ভালাডিনের পিছনেই লাগে। কি কথা কয় না? শয়তান কিন্তু ভালাডিনের পিছনেই লাগে। আল্লাহ নবী বলেন, উম্মত যারা কোরআন তেলাওয়াত করে, মান করা আল কোরআন ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে এবং হালালকে হালাল জানে, হারামকে হারাম মানে। মনোযোগ আছে না আপনাদের? এই বাবারা, যারা কোরআন তেলাওয়াত করে, হালালকে হালাল জানে, হারামকে হারাম মানে, আমার নবী কয় জিন্দেগিটা কোরআন দিয়া গঠন করে। আদখালাহুল্লাহুল জান্নাহ, আমার আল্লাহ তারে জান্নাতে প্রবেশ করাইব। এখন চিন্তা হইল, হুজুর গো, আমার গোয়ালের ধান বিক্রি কইরা, গোলার ধান বিক্রি কইরা আমি কোরআনের হাফেজ রে পড়াইলাম, পুষ্কুনির মাছ বিক্রি কইরা কোরআনের হাফেজ রে পড়াইলাম। ও হুজুর, এই কোরআন পড়াই আলাম আমার হইল কি? সে তো জান্নাতে চলে যাচ্ছে। চিন্তার বিষয় না? হুজুর এত কষ্ট করলাম, তার জন্য নিজে না খায়া বড় মাস্টার ফিজটা তার জন্য ফাটাইলাম, হুজুর এখন তো সে জান্নাতে চলে যাচ্ছে, তা আমার ফায়দা কি? এবার আমার নবী কই, আমার আল্লাহ তারে জান্নাতে প্রবেশ করাইব। শুধু তাই নয়, তাই নয়, ওই লোকটার আল্লাহ এমন একটা মর্তবা দিব, এমন একটা মর্যাদা দিব, এমন একটা পাওয়ার দিব রে। আল্লাহর নবী কয়, ওয়াশাফাআহু, সে সুপারিশ করবে, ওয়াশাফাআহু ফি আশরাতি মিন আহলি বাইতিহি, তার 14 গোষ্ঠী থেইকা, 14 গোষ্ঠী, তার 14 গোষ্ঠী থেকে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত ওয়াশাফাআহু ফি আশরাতি মিন আহলি বাইতিহি। আশারা বুঝেন তো কত? 11 আশারা কত? 10। আশারা 10। আল্লাহর নবী কয়, উম্মত ওয়াশাফাআহু ফি আশরাতি মিন আহলি বাইতিহি। আল্লাহর নবী কয়, তার 14 গোষ্ঠী দেইগা, তার 14 গোষ্ঠী দেইগা কার? যেই লোকটা কোরআন পড়ছে, হালালকে হালাল জানছে, হারামকে হারাম মানছে, কোরআন অনুযায়ী জিন্দেগিটা গঠন করছে। আমার মদিনার কামলিওয়ালা নবী কয়, উম্মত ওই কোরআন পড়নেওয়ালারে আল্লাহ জান্নাতে ঢুকাইব। শুধু তাই নয়, তারে জান্নাতের সার্টিফিকেট দেওয়ার পরে আমার আল্লাহ তারে স্পেশাল একটা পাওয়ার দিবেন, মর্যাদা দিবেন। ওয়াশাফাআহু ফি আশরাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। দুনিয়ার মুসলমান, আপনার 14 গোষ্ঠী থেকে এমন 10 জন লোক, যেই 10 জন লোকের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, কাগজের মধ্যে লেখা হয়ে গেছে রে, রহিম করিম জব্বার এতারা জাহান্নামী। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কয়, ওই পরিবারের পক্ষ থেকে যেই একজন দায়িত্ব নিয়ে তারে কোরআন পড়াইছে, এই কোরআন পড়নেওয়ালার মর্তবা শুনো, আমার আল্লাহ তারে জান্নাতের সার্টিফিকেট দিবে। শুধু তাই নয়, তাই নয় রে উম্মত, এই লোকটা ওই 10 জন, যেই 10 জন রে কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ওই 10 জন রে সুপারিশ কইরা কইরা জান্নাতে নিয়া যাইব। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ? তাহলে কোরআন পড়াইলে লাভ আসেনি? জোরে কয় না আসেনি? আমার নবী কয়, উম্মত, ও উম্মত, ইন্নাল জান্নাতা তাশতাকু আলা খামসাতিন নাফার, 5 শ্রেণীর লোকের জন্য আল্লাহর জান্নাত কান্দে। হুজুর গো, নতুন মনে হয় শুনলেন, মনে হয় অনেকে। আল্লাহর জান্নাত আল্লাহর বান্দার জন্য কান্দে, আল্লাহর বান্দাকে পাওয়ার জন্য কান্দে। আমার নবী কয়, উম্মত, উম্মত রে 5 শ্রেণীর লোকের পাওয়ার জন্য আল্লাহর জান্নাত আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ এই 5 শ্রেণীর লোকের কখন তুমি আমার ভিতরে দিবা? জান্নাত বলতে থাকে আল্লাহর কাছে, এই 5 শ্রেণীর লোকের কখন দিবা? আমার নবীকে জিজ্ঞাসা করা হলো, নবী গো, ওই 5 শ্রেণীর লোক কারা? 1 নাম্বার নবী বলেন, তাআলিল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করে। একটু জোরে কইতেন না? যারা কোরআন তেলাওয়াত করে। ওয়া হাফিজিল লিসান, যারা তাদের জবানের হেফাজত করে। কোরআন যারা পড়ে, মাদ্রাসায় যারা পড়ে, এরা তো সব সময় যায় দোয়ানে বইয়া থাকে। কি কথা কেন সবাই বলেন না একটু? যারা মাদ্রাসায় পড়াশোনা, কোরআন শরীফ পড়ে, হেফজখানায় পড়ে, এরা সবসময় দোকানে যায় বসে থাকে। দোকানে বইলে তো সব মনে করেন আমলি কথা হয়। হ্যাঁ, দোকানে বইলে নামাজের, রোজার, হজের কথাই তো হয়। কার বউ কারলিয়া ভাগ্যে গেছে, এইসব কথাবার্তা নয় দোকানে। কি কথা হয় না? কে সুদ কম খায়, কে সুদ বেশি খায়, কে চাঁদাবাজি করে, কে হক খায়, কে জান্নাতের টিকিট বেচে, সব মুফতি মুহাদ্দিস 7 দোকানে। কি কথা কয় না? সব মুফতি মুহাদ্দিস। এখন তো মনে করেন শুধু চায়ের কেটলির দিকে নজর থাকবো মানুষের। সামনে নির্বাচন, এখন চায়ের কেটলির দিকে শুধু নজর। গরম পানি আর লোনতা বিস্কুট, এখন তো লোনতা নাই।
হ্যাঁ বাবা, আপনাদের কাছে অনুরোধ, নবী বলছেন 5 শ্রেণীর লোকের জন্য আল্লাহর জান্নাত কান। একবার তাকিয়ে দেখেন এই দুই কোয়ালিটি। তালিল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করে, ওয়া হাফিজুল লিসান, যারা তাদের জবানের হেফাজত করে। আচ্ছা, যারা মাদ্রাসায় আছে এই দুইটা গুণ তাদের আসেনি? বাবা কথা কন না, তাহলে আমি তো এই গুণ আমার ভিতরে নাই। তাহলে আমি যদি তাদের সাথে শরীক হইতে হয়, একজন কোরআনের সাথে, কোরআনের প্রেমিকের সাথে আমার সম্পর্ক থাকতে হয়, তাইলে তাদের দিকে দৃষ্টি দেওয়া দরকার আসেনি? কথা কয় না দরকার আসেনি? অনেকের সন্তান নাই, কেউ টাকা দিয়ে, কেউ শ্রম দিয়ে, কেউ বুদ্ধি দিয়ে, কেউ একটা পরামর্শ দিবেন, এটা সদকা। উত্তম একটা পরামর্শ দিবেন, আনোয়ার ভাই মাদ্রাসাটা এইভাবে চালাইন না, এইভাবে চালান, এটাও উত্তম একটা সদকা। আমার নবী বলছেন 5 শ্রেণীর লোকের জন্য আল্লাহর জান্নাত কান্দি। 1 নাম্বার তালিল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করে। 2 নাম্বার ও হাফিজুল লিসান, যারা তাদের জবানের হেফাজত করে। 3 নাম্বার ও মুকসিউল উরিয়াত, যারা মানুষকে বস্ত্র দান করে, কাপড় দান করে। এই যে সামনে রমজান মাস আসতেছে, তো আসতেছে না? 250-300 টিকা লুঙ্গির লেগে মনে করেন মানুষ দিন দিন সিরিয়াল দিয়ে থাকবো। আর যে তারা দিব হেতারা মনে করেন সাংঘাতিক আইনা ছবি উঠানের তালে থাকবো। আমি 5000 লুঙ্গি দিছি, আমি 10,000 লুঙ্গি দিছি। না বাবা, লুঙ্গি দিয়ে আপনি জাকাত দিলে জাকাত পরিপূর্ণ হক আদায় হয় না। আমার কথা বুঝেন? আপনার জাকাত আসছে টাকার, কি আসছে? টাকা। সে পাওনা টাকা, সে লুঙ্গি আপনার কাছে পাওনা না, সে দেবদির কাপড় আপনার কাছে পাওনা না, তাকে আপনি টাকা দিয়ে জাকাত পরিশোধ করতে হবে, এটা হলো উত্তম। কিন্তু আপনি জাকাত তো দিবেন, আর জাকাত তো দিতে হবে আপনি গোপনে গিয়ে ঘরে ঘরে দিয়ে আসেন না। মানুষদের গাইনা রোদ্রের মধ্যে গরুর বাজারের মতন সিরিয়াল ধরে খাড়া করে জাকাত দিবেন, এটা কেমন জাকাত? কি কথা কয় না? আমাদের দেশে তো এরকম নাম বেচ্চা খাউন না, এরকম লোক আছে না? নাই, বহুত লোক আছে। এরপর নবী বলছেন ওয়া মাতঈমুত তাআম, যারা ক্ষুধার্তকে খাদ্য খাওয়ায়। ক্ষুধার্তকে খাদ্য খাওয়ায়। হাফেজ সাহেবদেরকে নিয়ে একদিন একটা মেহমানদারি করে লাইবেন। আল্লাহ তো টাকা পয়সার অনেকের অনেক মালিক বানাইছে। হুজুর, আমার তো মন চায় কোরআনের হাফেজ গুলার লইয়া একটা দিন তাদের সাথে আমার খাইতে, একদিন ফ্যামিলি নিয়ে একসাথে চলে আসবেন, এখানে খাবেন, তাদের সাথে আনন্দ করবেন। হুজুর, আমার সন্তান আদি নাই, সন্তানের মায়া মহাব্বতটা অন্তরে সৃষ্টি হবে। কথা কোন ঠিক কিনা? নবী এরপরে বলছেন 5 নাম্বার, ওমান সাল্লু আলাইয়া হাবিবুর রহমান, যারা নবীর উপরে দুরূদ শরীফ পড়ে। 5 শ্রেণীর লোকের জন্য আল্লাহর জান্নাত কান্দে। তালিল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করে। ওয়া হাফিজুল লিসান, যারা তাদের জবানের হেফাজত করে। ও মুকসিউল উরিয়াত, যারা বস্ত্রহীনকে কাপড় দেয়। ও মাতঈমুত তাআম, যারা ক্ষুধার্তকে খাবার খাওয়ায়। ও ওমান সাল্লু আলাইয়া হাবিবুর রহমান, যারা নবীর উপরে দুরূদ শরীফ পড়ে। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন মারহাবা। বাবার আমার আরেকটা কথা, ওমান সাল্লু আলাইয়া হাবিবুর রহমান, আজানের আগে পরে দুরূদ শরীফ নিয়ে আমাদের দেশে ঠেলাঠেলি হয় না? কথা কয় না? হয়নি? আজানের পরে এটা খাস সুন্নাত। মুনাজাতের আগে, আজানের পরে, আজানে মনোযোগ দেন, আজানের পরে মুনাজাতের আগে নবী বলছে আমার উপরে দুরূদ শরীফ পড়ো, উসিলা তালাশ করো, এরপরে উসিলার দোয়া করো। এটা হলো খাস সুন্নাত। আগে যেটা আমরা পড়ি এটা মুস্তাহাব, মুস্তাহাসান। কথা খুব খেয়াল করেন, মুস্তাহাব, মুস্তাহাসান, সওয়াব আছে। কি আছে? কেউ যদি কোন মায়ের বেটা যদি বলতে পারে আজানের আগে দুরূদ শরীফ পড়লে গুনাহ হবে, দলিল দেখাইতে পারলে 5 লক্ষ টাকা পুরস্কার। কয় লক্ষ? 5 লক্ষ টাকা পুরস্কার। কেউ যদি এতটুকু বলতে পারে যে আজানের আগে দুরূদ শরীফ পড়লে গুনাহ হবে, কোথাও কোনো লেখা আছে হাদিসে, দলিলে, 5 লক্ষ টাকা পুরস্কার দেব। যদি তুমি দলিল দেখাইতে না পারো দোস্ত, আল্লাহর ওয়াস্তে বিরোধিতা করিও না। কথা কি বুঝাইতে পারতেছি? আমরা এটাকে ফরজ মনে করি না, আমরা এটাকে সুন্নাত মনে করি না, ওয়াজিব মনে করি না। আমরা মুস্তাহাব, মুস্তাহসান, নবীর প্রেমে আমরা দুরূদ শরীফ পড়ি। কি বাবা কথা কয় না? আজান ইবাদত। আজান কি? জোরে কয় না? আজান কি? ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত। ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো নবীর উপরে দোয়া, নবীর উপরে দুরূদ শরীফ, নবীর উপরে দুরূদ শরীফ। অতএব ফিতনা ফাসাদ করবেন না। দলিল লাগলে দলিলের ব্যবস্থা আছে। যে আমার ভাই মোশাররফ সাহেব আছে, আলেম ওলামাদেরকে বসান। আমরা ফিতনা চাই না। কি কথা কয় না? আমরা ফিতনা
চাই না সমাধান, যদি আপনি দলিল দিয়া যদি আমরা বুঝাইতে পারেন যে না আজানের আগে দুরূদ শরীফ পড়লে গুনাহ, আমি পড়তাম না। সোজা কথা কি বাবা, ঠিক আছে নি? আর যদি এটাতে গুনাহ না হয় তাহলে বন্ধু তুমি বাধা দিও না। তুমি পড়তে পারো না, তোমার ভরা সহ্য হয় না, তুমি বিরত থাকো, তুমি কাউরে বাধা। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলি আমিন। এই মাদ্রাসার দিকে সবাই টাকা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সবাই সবার সহযোগিতাটা অব্যাহত রাখবো ইনশা। আমি আজকে মাগরিবের পর আলোচনা ধরে ফেলছি বলতে, চাঁদপুর বাবুরহাটে আমার 10টা বাজে মাইক ধরার কথা, এই জন্য মাগরিবের পরে আমি ফ্লোর নিছি। আর আনোয়ার ভাই বন্ধু মানুষ, রিকোয়েস্ট আর ফালাইতাম পারি না, এই জন্য মাহফিল নেওয়া। ইনশাআল্লাহ আবার যদি আল্লাহ তাআলা কোনোদিন কোনো সময় দেয় আপনাদেরকে প্রাণ ভরে আলোচনা শোনাবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।